আমরা এখন সুদর্ণখালির জেটিতে বোট লেগেছে। এখানে নেমে সবাই সুদর্ণখালি আমাদের গাইড বুঝিয়ে দিলেন যে সুদর্ণখালি মূলত একটা ওয়াচ টাওয়ার আছে এখানে, আর একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ, ছোট্ট একটা বনদেবীর মন্দির। সেটা দেখে পায়ে হেঁটে আমরা চললাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের দিকে। সব বিভিন্ন ম্যানগ্রোভ প্রজাতির যে গাছগুলো এখানে রয়েছে, আমাদের সাথে যে মহিলা গাইড একজন ছিলেন তিনি সব বুঝিয়ে দিলেন কোন গাছের কি নাম। এখানে একটা কাঁকড়া গাছ দেখলাম, তা কাঁকড়া গাছের যে ফুল সে লাল কাঁকড়ার মতন দেখতে। উপরে ওয়াচ টাওয়ার থেকে আমরা চারিদিকে দেখলাম, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তারপরে এই যে সুদর্ণখালির নৌকায় সুদর্ণখালি দেখে আবার আমরা কিন্তু বোটে ফিরে আসলাম। তো খুব ইন্টারেস্টিং, কিন্তু বোটগুলো একদম সময় মতন ঘাটে দাঁড়াচ্ছে। আর যারা ম্যানেজার এবং যারা গাইড আমাদের সাথে যে ছেলেগুলো ছিল, এরা ঠিক আমাদের জোগাড় যন্ত্র করে এক জায়গায় করে কিন্তু বোটে তুলছে। আর এই যে সকালে ব্রেকফাস্ট তো নয়, এটা হচ্ছে একটু স্ন্যাক্স টাইম। এই সকালবেলায় আবার একটু পকোড়া, চা বা কফি যে যা চাইছিল দিচ্ছিল। আর দূরে দেখো একের পর এক নৌকা চলছে, এই বোট এইদিকে যাচ্ছে আর এক বোট ওদিকে যাচ্ছে। কত নতুন নতুন মানুষ আসছে সুন্দরবনকে দেখতে, আবার কেউ দেখে ফিরে যাচ্ছে। এখন আমরা আবার আর একটা স্পটে যাব, এটা হচ্ছে দোবাকিটাও কিন্তু বেশ সুন্দর ছিল, সুন্দর জায়গা একটা। চলো দেখি। বেলা 1:30 বাজে, আমরা ধীরে ধীরে এসে পৌঁছালাম দোবাকিতে। রেস্ট নিয়ে নিলাম, সুন্দর লাগছিল। একটু গরম লাগে বোটে। দোবাকি আমাদের ট্রাভেল এজেন্ট যে রবিউল ছিল, ছেলেগুলো খুব ভালো ছিল। ওরা সবাইকে বয়স্কদের ধরে ধরে নামাচ্ছে আবার উঠাচ্ছে, খুব হেল্পফুল ছেলেগুলো। হ্যাঁ, এত ভালো লেগেছিল আমাদের এই ব্যবহার ওদের, মানে বলার মতো। এটা বেশ সুন্দর দোবাকি বাঘ্র প্রকল্প। এখানে আশেপাশে বাঘ আছে যেগুলো দেখা যায় না সহজে, কিন্তু জায়গাটাকে প্রোটেক্টেড করে রাখার জন্য ঘিরে রাখা আছে। এটা যখন 15 বছর আগে আমি এসে তখন এরকমই ছিল, এখন ওইরকমই আছে। এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে পুরো সুন্দরবনের বনাঞ্চলটা দেখা যায়। সবারই বাঘ দেখার খুব ইচ্ছা। এটা একদম ভ্রান্ত ধারণা, সুন্দরবনে সে বাঘ দেখার জন্য নয়, প্রকৃতির নিস্তব্ধতা এখানে অনুভব করতে হবে। কি অপূর্ব দৃশ্য দেখো চারিদিকে, নেচারে কোথাও একটু আর্টিফিশিয়াল কৃত্রিমতা নেই, প্রকৃতি যেন নিজেই সেজে উঠেছে চারিদিকে। এইগুলো দেখার জন্য তো আসতে হয়, কোলাহল নয়। এখানে শান্ত হয়ে প্রকৃতির ওই শান্ত ভাবটাকে অনুভব করতে হয়। তুমি তো শহরে এগুলো পাবে না, ওখানে গাড়ি ঘোড়া, হই হাল্লা, চেঁচামেচি। আর এখানে দেখা একদম নিস্তব্ধ, এখানে কিচ্ছু নেই, শান্ত পরিবেশ একবারে। এইটা সবাইকে ফিল করতে হবে। পান খাচ্ছে, পান আবার পুরো সুন্দরবন ট্রিপটা একটা সুন্দরভাবে একটা পরিকল্পনা করা আছে, এরাই করেছে এটা, ট্যুর প্ল্যানার যারা আছে। টাইমিংসগুলো খুব সুন্দরভাবে করেছে। হ্যাঁ, বেশ ভালো। 3টে দিন 2টো রাত আপনি এখানে ভালোই কাটাতে পারেন, খুব বেশি খরচও নেই, ভালো লাগে। এখান থেকে ফেরা, এই যে ওই দিক দিয়ে আমরা ঢুকলাম আর এইখান থেকে আমরা বেরিয়ে যাব। সব বোটগুলো এক এক করে এখানে চলে আসছে, এখানে আমাদের অপেক্ষা করতে হচ্ছে, নাম ধরে ধরে ডাকছে। এই যে দেখো, এবার দুপুরের ভোজনের ব্যবস্থা, সবাই আমরা বোটে ফিরে আসলাম। আহারে কারো খুব একটা আগ্রহ নাই, কারণ কি যে পরিমাণ আহার চলছে, খাওয়ার তো জায়গা লাগবে, সেই জায়গাই তো নাই। আজকেও কিন্তু খুব সুস্বাদু আহার। এটা আমাদের ভেজ থালির মধ্যে দেখছি ছানার ডালনা করেছে, চাটনি এত সুস্বাদু রান্না। আর আজকে বোধহয় ফ্রাইড রাইস হয়েছে, হ্যাঁ ফ্রাইড রাইস রান্না করেছে সুজনদা, গুপ্তাজি,
এরা খুব ভালো খেলো। গুপ্তাজি তো প্রথমে ননভেজে যাবে ভেবেছিল, পরে বললো না আপ যাহা হ্যাঁ ওই हम ভোজন করেंगे। তো এইখানে দেখো সব আমরা ভেজিটেরিয়ান। ওই দেখো বন্নিশিকা অল্প বয়স, এই দেখো মনীষা অল্প বয়সেতে, এরা দেখো সব ভেজ খাচ্ছে। একটু তো ইচ্ছা হয় ওদের, তবু ওরা খুব কন্ট্রোল করেছে নিজেদেরকে। খুব ভালো। এবার একটু বজ্রাসনে তো বসতেই হবে। গুপ্তাজি একটু বজ্রাসনে বসে একটু বিশ্রাম নিলেন। ওখানে বিশ্রামেরও ব্যবস্থা ছিল কেবিনে। প্রথম দিনে ভ্রমণ শেষ করে আমরা নৌকা থেকে নেমে আসলাম, তখন অন্ধকার হয়ে এসছে। এবার সবাই হোটেলে যাওয়ার আগে একটু বাজারঘাট, তো ছোটোখাটো বাজারঘাট একটু করতেই হয় সবাইকে, কেন বাড়িতে গিয়ে তো সবার হাতে একটু একটু উপহার না দিলে সন্তুষ্ট হবে না মানুষজন। আর এই দেখো বাতকুল্লার থেকে এসেছে, খুব ভালো। এটা সবাই একটু একটু, বাজারটা খুব ভালো ছিল, পাখিরালয়ের বাজারটা খুব সুন্দর। আর আজ রাত্রে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের জন্য কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে আছে একদম। আর এই যে আমার বোনেদের ঘর, এখানে দেখো এরা আবার বাড়ির থেকে মুড়ি নিয়ে এসছে। আচ্ছা এটা কোনো কথা হলো? এখানকার খাবার খেয়েই শেষ করা যাচ্ছে না, আবার এরা বাড়ির থেকে মুড়ি চানাচুর সব নিয়ে এসছে। আমি সুজনদা গুপ্তাজি সব আসলাম, ওই ঘরে বসে একটু গল্প করলাম বোনেদের সাথে। বোনেদের সাথে এর আগে সুজনদা ট্রিপ করেছে, এই জন্য আমাদের বোনেদের সাথে সবার সাথে পরিচয় আছে সুজনদার। তো ওখানে একটু চাটা হলো, খাওয়ার আর জায়গা নেই, আমি কোনো রকম এদের স্বাদ দিই আর কি। তো চলো এবার অনুষ্ঠানের প্রস্তুতি। এই দেখো শুরু হলো অনুষ্ঠান। আমার কিন্তু বয়স বেশি না, খুবই ছোট্ট একটা ছেলে আমি। আর ছোট থেকে এখানে বড় হয়েছি, এখানেই আমার জন্ম। সুন্দরবনে মাটি দিয়ে থেকে আমার ছোট থেকে সবকিছু মোটামুটি একটা জানা হয়ে গেছে সুন্দরবন সম্পর্কে। আর কখনোই ভাবিনি যে সুন্দরবন নিয়ে আমি বিজনেস করব। তো এটা বিজনেস নয়, এটা কিন্তু আমার একটা রাত তখন 9:30, আমাদের অনুষ্ঠান শেষ হলো। আর সুস্বাদু আহার, আবার রাঁধুনিগুলো এত সুন্দর ছিল, ভেজ ননভেজ আলাদা আলাদা করে দুই জায়গায় আহারের ব্যবস্থা করেছে। রাতেও ফ্রাইড রাইস করেছে, ছানার ডালনা, পনির, চাটনি, অপূর্ব টেস্ট, পাঁপড়, এগুলো সব ছিল খাবার। কেউ ননভেজ খাচ্ছে, কেউ ভেজ খাচ্ছে। তবে ভেজে বেশ কিছুজন ছিল যারা পার্মানেন্টলি ভেজে ছিল। কারো কারো একটু ইচ্ছা হচ্ছে ননভেজ খাবারের, সেটা বলা ছিল, রবিউলকে বলেছিলাম 2-1 জন এরকম হতে পারে, সেগুলোও কম্প্রোমাইজ করে নিয়েছে। হ্যাঁ,
তো আহারে সবাই খুব সন্তুষ্ট ছিল। তা আজকের অনুষ্ঠান শেষ করে আজকের মতন প্রোগ্রাম এখানে শেষ হলো। চলুন, আজকে 12 তারিখ সানডে, 12/10/2025 সানডে, সুন্দরবনে আমাদের লাস্ট ডে। এখন সকাল 6:30 বাজে, একটু ঘুরতে বেরিয়েছি আমরা। আজকে আমাদের পাখি দেখার প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো, কারণ বলছে পুরো ভাটা এসে গেছে, ওদিকে যাওয়াই যাবে না। ছোট নৌকাতে পাখি দেখা। তো প্রোগ্রাম খুব ভালো হলো, ট্রিপ দারুণ। গতকাল রাতে সবাই খুব এনজয় করেছে, নাচ গান হলো। হ্যাঁ, এই দেখো, এই যে ছেলেগুলো সব নিয়ে যাচ্ছে রুমে দিবে সার্ভিস। দেখো, হ্যাঁ এই দেখো রুমে নিয়ে যাচ্ছে সব। হ্যাঁ, বেডটি আর বিস্কুট সব রুমে দিবে। এই দেখো পুরো সার্ভিস দিয়ে যাচ্ছে। খাবেন? না খাবো না, আমি খাবো না। যা, না দামটা ঠিক আছে আর কি, দাম সস্তা মানে কি, দাম ঠিক আছে। আমাদের এখানে 60 টাকা 70 টাকা। চল, এই দেখ কত করে দাম এগুলো? 400 টাকা কি কেজি? কিলো 400 টাকা কেজি, 300 টাকা। ও যারা কিনবে ঘরে রান্না করে খাবে, হোটেলে দিয়ে দেবে? না, যারা খাবার এলে তারা বোটে নিয়ে যায়। ও বোটে খায়, বোটে গিয়ে রান্নাতে বলে কোথায় করে দাও দেবে। হ্যাঁ, আমাদের তো আজকে কাঁকড়া খাওয়ার কথা বোটে না। এই ঘাট থেকেই আজকে আবার আমাদের রওনা দিয়া। ওই একটা করে নৌকা ছাড়া শুরু হয়ে গেছে। দেখো সব নৌকাগুলো এই যে দূরে অপেক্ষা করছে, প্যাসেঞ্জার রেডি হয়ে আসবে, এখানে জমা হবে, নৌকা এসে লাগবে আর নিয়ে রওনা। এই যে ভাটা আছে। কাল যখন রাত্রে আমরা আসি পুরো এই অবধি জল ছিল, কমসে কম তো 6 ফিট হাইট ছিল জলে, 6 ফিট নিচে চলে গেছে জল। ভালো লাগলো এটা নিয়ে গিয়ে বেড়ানোটা, জীবন সার্থক হয়ে গেছে। কালকে মানে গোটা দিনই এত আনন্দ পাচ্ছি। আর আমি তো ওদের কাছে ফিডব্যাক দিয়েছি, আমরা বাপের বাড়িতে এসেছিলাম, বসে বসে খেলাম, বাড়ি গিয়ে আবার আর এত খাওয়ার অভ্যাস নেই আমাদের, কিন্তু খেয়েও শরীর কিন্তু খুব ভালো আছে, ফিট আছে। পুরা খাওয়া দাওয়া ঠিক ছিল, দারুণ মানে অসাধারণ। সেই দেখতে দেখে কোথাও আবার কেউ আসতে চাইলে এই হোটেলটার নাম কি? আপনিয়ন। সেতার ওটা আপনিয়ন। দিনপঞ্জি বললাম, হ্যাঁ আমি নেট পেয়েছি বলে নি, বললাম আজকে ভালোই লাগলো। আমাদের রায়গঞ্জে সবাই ছিল, ওরাও শুনলো দিনপঞ্জিটা। খুব ভালো হলো, দারুণ আনন্দ, ভালো হলো। বাড়িতে গিয়ে তৃষ্ণা ফ্রম কল্যাণী, এই যে মৃণালিনী দিদিভাইয়ের বাড়ি কোথায় জানো? কলকাতা যাদবপুর থেকে উঠেছে। তুমি আমার যাদবপুরে নেমে যাও। দারুণ, এই যে খুব ফ্রেশ, একদম ফার্স্ট ক্লাস। আমরা 3 জন এখানে থাকলাম, আমি সুজনদা গুপ্তাজি। ফার্স্ট ক্লাস এসি ছিল, দারুণ রুম, বড় রুম। এই রুমগুলো 2500 টাকা করে, আমরা জিজ্ঞাসা করলাম, বলো 2500 টাকা করে ভাড়া আছে। টয়লেট রুম আর দুটো টয়লেট ছিল, 1 and 2। আর ভিতরটা খুব সুন্দর, বড় বেশ স্পেসিয়াস। হ্যাঁ, অনেক বড় বেশ, পরিষ্কার একদম। এই যে কল্যাণী থেকে গৌতমবাবু এসেছেন, গৌতমবাবু সপরিবার এসেছেন, ছেলে স্ত্রী এসেছেন, আপন মনে আছেন, নো প্রবলেম। ইনাদেরকে নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। নিজের মতন করে সব লাগেজ টাগেজ বের করে, এখন তো আমাদের সব বোটে উঠা, সব লাগেজ টাগেজ নিয়ে তৈরি হয়েছে। আমার পিছনে বাপিবাবু দাসপাড়ার থেকে কাঁধে ব্যাগ নিয়ে, আরে রাখো, দারুণ, ওটাও ন্যাচারাল। কেমন লাগলো বলো প্রোগ্রাম? দারুণ লাগলো, অসাধারণ লাগলো, বারে আসতে ইচ্ছা করছে। আগের বারেও দাদাকে বলবো প্রোগ্রাম করার জন্য, নতুনদের সঙ্গে পুরোদের মিলে। আর অল্প পয়সা প্রোগ্রাম না, একদম সবচেয়ে বড় কথা। হ্যাঁ, অল্প পয়সাতে তো সুন্দর একটা প্রোগ্রাম, কম পয়সায় সুন্দর প্রোগ্রাম, ভাবাই যায় না। দারুণ। এই না, চা খাবো না। এই যে এরা সব, কেমন লাগলো বলেন? খুব ভালো। চলো, এই দেখো সব চা খাচ্ছে, সকালবেলা গ্যাসের ট্যাবলেট খাচ্ছে। মানে এটা খাওয়ার পর গ্যাস শুরু হয়ে যায়, মানে এটা খাওয়ার পর গ্যাসের উৎপাদ শুরু হয়। এদের সব বাজারঘাট চলছে। কেমন লাগলো? দারুণ লাগলো, ঘুরেছি। এই জল আর জঙ্গল আমার সব থেকে ফেমাস। আপনি আপনার সাথে আমি আবার আসবো। কোথা থেকে দিদি, কোথা থেকে? দুর্গাপুর থেকে। ও
হ্যাঁ হ্যাঁ ওই দিদিরা সব, হ্যাঁ সব এই খুব দিদিদের সুন্দর। না কারো কোনো অভিযোগ নাই, না না, না, খুব না, সুন্দর, না, না, হ্যাঁ। অভিযোগ আপনার গিফট দেওয়া উচিত। প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ স্যারও চলো। যাবে শান্তিপুরের রাসে। হুম। হ্যাঁ 1 নম্বরে আছি, দেখি বাড়ি যাই, এখন বলবো না। হ্যাঁ চলো। হ্যাঁ বলবে তো স্যারের বাড়িতে চলে যাবে। বোট ঘাটে লেগে গেছে, এই সব ডাব খাচ্ছে দেখো। ডাব এখানে একটু সস্তায় আছে, ঠিক আছে। আজকে অনেক ভিড় হয়ে গেল, ব্যাপার কি সানডে? हाँ बोलिए सर इधर इधर ही रुक जाइए सर, बोट आएगा तो। চলো 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 সাগর দিকে যাও। এই আমাদের সাগরদ্বীপ বোট, চলো। আমি জানি না সরকারের নজরে এগুলো আছে কি নেই, তবে এই যে ঘাটে ওঠা নামার যে ব্যাপার, এই যে দেখো একটা মাত্র রাস্তা যেখান দিয়ে সবাই নৌকায় উঠছি, আবার এই রাস্তা দিয়ে সবাইকে নামতে হচ্ছে, এটা কিন্তু একটু হওয়া উচিত। তো আমি যাই হোক কোনো রকমভাবে তো ওঠা হলো, সবাই প্রচণ্ড ভিড় সকালবেলায়। আমাদের পাশাপাশি নৌকো 3টেই ছাড়লো। আমাদের এখন গন্তব্য হচ্ছে ওই পাখি দেখার। রবিউল বলেছিল একটু বেলা করে হলো আমরা একটু যাব ওখানে। এই যে আমাদের পাশের বোটটা, এই দেখো সবাই উঠে পড়েছে, ছেড়েও দিয়েছে। খুব মজা সবার আজকে বাড়ি ফেরা। এই যে পাশাপাশি এই দেখো বাচ্চাদের নিয়ে, এই যে আমাদের সব থেকে ছোট সদস্য আর সদস্যা ঝন্টু মন্টু বসে আছে দেখো দুজনে। হ্যাঁ খুব ভালো। এই যে ভারতে দি, এরা সব ভেজ বোটে চলে আসবে, আমাদের বোটে চলে আসবে। কেউ কেউ ওখানে নন ভেজ বোটে উঠে পড়েছে তাড়াহুড়া করে। খুব আনন্দ সব, এরা তো বাড়ির থেকে বেরোয় না। চলো সকালে ব্রেকফাস্ট পুরি, হ্যাঁ আর কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়েছে, ওরে টেস্ট, আর একটা করে মিষ্টি, দারুণ টেস্ট। খাওয়া ভালো হলো, আটার লুচি ছিল আজকে। হ্যাঁ খুব সুন্দর। এই যে ড্রাইভার দেখো, এখানকার জলের ব্যবস্থা আছে পুরো। হ্যাঁ চলো। এই যে মাধবীদি কিন্তু আজকে মাছ খাবে মনে হচ্ছে। মাছ হুম পুষ্টিতে লেখে চলো। না স্যার, খেতে দিলে একটু ডাল ভাত তরকারি দেবেন, তা থেকে ভাত খাওয়া যাবে না। হ্যাঁ তাই না? এই যে তাপসবাবু আসছে কালীনারায়ণপুর থেকে, যে মেয়ে 3জন। হ্যাঁ মেয়ে। তাপস আমার পাশে আছে, দেখতে হ্যাঁ কেমন লাগলো এই বাচ্চাদের? ভালো লেগেছে। খুব ভালো লাগছে না? দারুণ। এই দেখো মন্টু বাবু আসানসোল। হ্যাঁ 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 ভোজন চলছে। ওকে না স্টাইল ছিলই আমাদের। এই দেখো সব ভোজন চলছে এখানে, ফার্স্ট ক্লাস। এখানে এই বোটটাতে বেশ ফাঁকা টাকা আছে। হ্যাঁ মানে এটা ভালো। খুব সুন্দর। খুব সুন্দর এটা খাওয়ালো। চলছে চন্দ্রিমাকে। হ্যাঁ নমস্কার। তুমি নাওনি, ডাল নাওনি? আমার শরীরটা গা ঘুরাচ্ছে। হ্যাঁ এই দুটো নিতে। এটার নাম কি? রূপসী বাংলা। বাহ দেখো খুব সুন্দর। ও কার সাথে এসছে? কে তোমার? ও গৌতম বাবুর ছেলে। আচ্ছা এরা তো সব চেনে এদেরকে, কল্যাণী না? একই পাড়ায়? বলতে গেলে কাছাকাছি। কাছাকাছি। এই কেমন লাগলো? দারুণ না? সব খাওয়া দাওয়াটা বিশেষ করে, তাই না? খাওয়া দাওয়াটা খুব সুন্দর। এর খবর কি? ভালো। কেমন লাগলো? হ্যাঁ এই যে টুকলু বাবু। টুকলু বাবু কেমন লাগলো? অনেক ভালো। খাওয়া দাওয়া ঠিক আছে না? ভোজন একদম ফার্স্ট ক্লাস। দারুণ। এই বোটটা খুব সুন্দর। হ্যাঁ সবাই খুব খুশি। হ্যাঁ হ্যাঁ আর এই বোটটা খুব সুন্দরভাবে সাজানো, দেয় খুব সুন্দর লাগছে। জল
এই বোটটাও ঠিক আছে না, দেখতে সুন্দরই লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, এইবার একটু ভাবলাম ঘুরে যাই যাওয়ার বেলায়। এই যে মিনাল দিদি, এই যে তাপস বাপি ফোন করেছিলে, ওই লাস্টে বোটটা রেখে দেওয়া হলো, একটা বোট। এই যে গৌতম বাবু ডাল নেননি মুড়ির ব্যবস্থা করা হয়েছে না, স্পেশালি আমরা মুড়ির ব্যবস্থা করেছিলাম। আর এই যে জলের ব্যবস্থা সব আছেই বোটের মধ্যে। হলিডে ডেস্টিনেশন, মোবাইল নাম্বার, দারুণ ব্যবস্থা। আমি দেখলাম অন্য বোটকে তো জেটিতে লাগানোর ব্যবস্থা করতে হবে, এই জন্য আমাদের নৌকাগুলো কী হয়েছিল, আমাদের সবাইকে তুলে নিয়ে নদীর মাঝখানে চলে যায়, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। এইবার আমরা গন্তব্যে যাব, তো আমাদের নৌকাটা ঘুরে আসলো এদেরকে নেওয়ার জন্য। এদের কিছু বাজার টাজার কম ছিল, যেগুলো এটা বাজার টাজার করে আবার নৌকাতে উঠলো। আখিরালয়ে ফেরিঘাটে বোটগুলোকে লাগানো হয়েছে, আমাদের 3টে বোট লাগলো। এবার ছোট ছোট বোট, রবিউলের কথা মতন প্রায় 8খানা বোট হুড় করে দেখি চলে আসলো। ওতে আমরা সবাই 10 জন 12 জন করে উঠে চললাম পাখি দেখতে। ফেরিঘাটে আমরা এখান থেকে এখন আবার একটা ট্রিপ হচ্ছে, এই ট্রিপটা যাচ্ছি আমরা পাখি দেখতে। 1 ঘন্টা ট্রিপ যাওয়া আসা। হ্যাঁ, এই ছোট ছোট বোট আসছে, তার মধ্যে 10 জন 15 জন করে যাচ্ছে সব। এটা মাথা পিছু 100 টাকা করে খরচ। সবার খুব ইচ্ছা একটু ঘুরি। ভেরি গুড। দেখো আমাদের বড় নৌকাগুলো ঘাটে থেকে গেল, আর আমরা ছোট নৌকাতে করে চললাম পাখি দেখতে। এক দারুণ অনুভব। 8 জন 10 জন করে উঠেছে এক একটা গাড়িতে, নৌকাতে, ছোট নৌকা, ডিঙি নৌকাগুলো। এগুলো মেশিনে চলছে, এত আওয়াজ, যার জন্য আমাকে অডিওটা বন্ধ করতে হলো। এগুলো দেখো, এগুলো অনুভবের ব্যাপার। হ্যাঁ, এদের ফটো তোলার শেষ হচ্ছে না, খুব ফটো তোলার শখ এদের। আর এইখানে যখন জোয়ার না আসবে তো এই জায়গাটা যাওয়া যাবে না, ভাটাতে এইখানে জল থাকে না, তখন নৌকা ঢুকতে না। ওই জন্য জোয়ারের অপেক্ষা করা হলে। এখন প্রায় বেলা 11টা বাজে। আমাদের ঘণ্টাখানিক একটা প্রোগ্রাম, দারুণ লাগছিল। যিনি মাঝি তিনি বোঝালেন আমাদেরকে যে এটা সুন্দরবনের সেই জায়গা যেখানে নির্ভয়ে সব সুন্দরবনের বাসিন্দারা এখানে ঘোরাঘুরি করতে পারে, এখানে বাঘের কোনো উৎপাত নেই, এবং এখানে কাঁকড়া ধরে জীবিকা অর্জন করে। তো সুন্দরবনের জীবনযাত্রা সত্যি খুব কঠিন জীবনযাত্রা, ওগুলোই আমরা দেখছিলাম, সব শুনছিলাম। ওই দেখো রবিউলকে, ও জলের মধ্যে নেমে পড়েছে। এখানে ওর সাহস কত, ওরাও সবাই মিলে আর একটা নৌকাতে করে এসেছে, খুব সুন্দর। শেষ হলো পাখি দেখা। 1 থেকে 1.5 ঘন্টার ট্রিপ ছিল। আবার সেই ওঠা নামার পালা। আমাদের ওই ছেলেগুলো এত হেল্পফুল ছিল, এক এক করে সব নৌকাগুলোতে আমরা সবাই উঠলাম। তারপরে ধীরে ধীরে এবার এগিয়ে চললাম আমরা সোনাখালির দিকে। লোকনাথ ডিভাইন, লোকনাথ বাবার মন্দির। আচ্ছা কটা বাজে দেখি? ও 1:30টা বেজে গেছে। চলে এসে খাওয়া দাওয়া, একটু হাঁটলে, না হাঁটলে খিদে পাবে না তো। বন জঙ্গল দিচ্ছে, বাহ। এখানে ডাব কত করে? 20 টাকা ডাব। কি 20 টাকা? একটু খাও। এখানে কদবেল খুব পাইছে, ব্যাপার কি গো? এগুলো কত কথা? 10 টাকা 20 টাকা। হ্যাঁ 10 টাকা বেল, এগুলো ভালো। এগুলো 3 পিস 20। হরে কৃষ্ণ। এটা 10 টাকা, এগুলো 20 টাকা হচ্ছে। এই 3 পিস দেন না, 50 টাকা দেন না গো। না পারবো না। কেন বলছি, আমরা এই ছোট ও বেল, গাছ ভর্তি না, এই বেল আর এই বেল গড়ে 12 টাকা কিনি। এবার সেইভাবে আমাদের তুলতে হয়। বললে কি কিনলে? নারকেল কিনলাম, মোচা কিনেছি, কাঁচা হলুদ কিনেছি, আর পেয়ারা কিনেছি। বাড়ির গাছে হরে কৃষ্ণ। নিয়ে যা। শরীরের জন্য কিনলাম সব। দারুণ। স্কিম করে কিনলাম।
গেস্ট হাউস থাকার ব্যবস্থা দিকে সেগুলো এখানে থাকা যায়। বাহ, ভালো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিনা গেস্ট হাউস। বাবা, এই তোমার ডাবগুলো কত? বাহ, আর ছোট্ট একটা মন্দির দেখো, কি সুন্দর ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ, আড়ম্বর নাই, কিচ্ছু নাই, খুব সুন্দর তো, ফার্স্ট ক্লাস। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এর থেকেও ভালো মন্দির হয়তো আমাদের পাড়াতে আছে বা আপনার পাড়াতে আছে, কিন্তু এখানকার দেখাটা একটু অন্যরকম। এই সুন্দরবনের একদম প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে লোকনাথ বাবার একটা মানে ন্যাচারাল একটা মন্দির, কোনো আড়ম্বরতা কিছু নেই, খড়ের ছাউনি দিয়ে বানানো মন্দির, দেখা যেন একদম আলাদা দেখা, খুব সুন্দর, ফাইন, ভালো লাগা। চলুন, আমাদের যাত্রা শেষের পথে দেখা হলো, লোকনাথ বাবা দর্শন করে বেরোচ্ছি। হ্যাঁ, ফাইন, যাত্রা শেষের পথে লোকনাথ বাবার দর্শন। অনেক দিন পর এত সুন্দর দৃশ্য এত কাছ থেকে দেখার সুযোগ হলো। বিশ্বাস করুন, এত সুন্দর লাগছিল, তার জন্য আমি এই পুরো দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম, ধরে রাখলাম ভিডিও ক্যামেরাতে। কি অপূর্ব দৃশ্য এখানে দেখুন, এখানে মধু বিক্রি হচ্ছে, এখানে গ্রাম্য পরিবেশ, দরদাম চলছে, কেউ কিনছে কেউ কিনছে না। আর তার মধ্যে ধীরে ধীরে আমাদের আজ যাত্রা ভ্রমণের শেষ দিন এবং বাড়ি ফেরার পালা। একদম দারুণ ফিলিংস ছিল। এই হচ্ছে আমাদের ভীমা, এই হচ্ছে রূপসী বাংলা, আর এই হচ্ছে সাগরদ্বীপ। এই তিনটে বোট আমাদের ছিল। 40 টাকা করে ডাব বিক্রি হচ্ছে, দেখো। আর আমাদের ওখানে এই ডাবে 100 টাকা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, 100 টাকা দাম এগুলো ওখানে। আমরা খুব খেলাম, পেট ভরে গেছে আমার ডাব। চলো, আমাদের বোটের পাশে একটা সুন্দর বোট দাঁড়িয়েছিল। এর দেখো ব্যবস্থাপনা, দেখো কি সুন্দর বসার চেয়ার, কিন্তু ঘুরে ফিরে খাওয়ার কিন্তু ওই, তাই না? আহারের ব্যবস্থা তো ওই ভাত, ওই রুটি, ওই খাবে। কিন্তু এর রেট ছিল 5-7 হাজার টাকা হয়তো পার হেড হবে। ব্যবস্থাপনা একটু ভালো থাকার জন্যই এগুলো রেট অনেক বেশি ছিল। আমরা ছিলাম সুন্দরবনে যাত্রায় সব থেকে কম রেটের যাত্রা আমরা অ্যাভেল করেছিলাম। চলো, দুপুরের ভোজনেই দেখো এক বোট থেকে আর এক বোটে আহার এক্সচেঞ্জ হচ্ছে। 3টে বোট পাশাপাশি লেগে যায় আহারের সময়। এইটা খুব সুন্দর দেখার মতন, কীভাবে যেরা বোটগুলো পাশাপাশি লেগে যেত, বোটগুলো কিন্তু সব চালু থাকতো। আজকে রান্না হয়েছে বিরিয়ানি, এই হচ্ছে ভেজ বিরিয়ানি, আর ওদের করেছে নন ভেজে আইটেমে চিকেন বিরিয়ানি। খুব সুস্বাদু, খুব সুস্বাদু। খাওয়া নিয়ে, আহার নিয়ে কিন্তু কারো কোনো কমপ্লেন ছিল না, এবং মানে যথেষ্ট পরিমাণে আহার কিন্তু পরিবেশন করেছে ওরা। আহার শেষ, এবার যে যার মতন চলা। তখন বেলা 2:30 বাজে। আমাদের ম্যানেজার বললো যে এখনও এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, অর্থাৎ 5টার মধ্যে আমরা গিয়ে পৌঁছাবো সোনাখালিতে। সোনাখালিতে আমাদের টার্গেট ছিল বিকালে 4:10-এর ট্রেনটা ধরা, সেটা সম্ভব হলো না। তো আমরা 5:15 মনে হয় পাবো না, 6:10 না 20-তে একটা ট্রেন আছে, ওই ট্রেনটাই আমাদের টার্গেট করতে হবে। সবাই বেশ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, যে সবারই ভালো লাগা একে অপরের সাথে শেয়ার করছে। এরকম এত আনন্দ হয় না, একসাথে থাকাতে মনে হয় আনন্দটা একটু বেশি হয়েছে আমার যেমন মনে হয়। শেষ হয়ে গেল আমাদের যাত্রা। চলো, ভেরি গুড। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব এনজয় করেছি। খুব এনজয় চলো, টাটা টাটা, চলো, আবার দেখা হবে, আবার দেখা হবে। যাবি না? যাবি? আমি তো বিহার যাব। চলো 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 চলো।
হ্যাঁ, শেষ হয়ে গেল আমাদের যাত্রা। আজকে 12 তারিখ, রবিবার দিন। এবার সবাই বাড়ি ফেরার পালা। আমাদের বোটটা আসতে একটু ঘাটে দেরি করে দেয়। 5:15 নাগাদ, আমরা 5টা নাগাদ ঢুকি। এখন আর 15 মিনিটে পাওয়া যাবে না। সোনাখালি থেকে যেতে হবে ক্যানিংয়ে যাওয়ার জন্য রবিল কিন্তু ওভার টেলিফোন সব ম্যানেজারদের বলে দিয়েছে। আমাদের একদম লাইন ধরে অটো দাঁড়িয়েছিল। আমরা এক এক করে সব অটোতে উঠলাম, কোনো প্রবলেম হয়নি। শেষ অবধি কিন্তু এরা একদম আমাদের উপর পুরো টিম নজর দিয়েছে। যে কুচবিহার থেকে, এই যে বাঁকুড়ার থেকে এসেছিল মনীষা, আর সুদীপা এসেছিল দুর্গাপুর থেকে, এই যে মাধবীদি, সব খুব ভালো, সবাই খুব এনজয় করেছে, সবার খুব আনন্দ। অনেকের সাথে নতুন এবার পরিচয় হলো, নতুন অনেক মুখ দেখলাম। সুজনদারাও চলে যাবে আজকে, ওদেরও ট্রেন আছে। চলো, এই দেখো অটোগুলো দাঁড়িয়ে আছে একদম, এরা আমাদের নিয়ে যাবে বলেই ক্যানিংয়ে। পরপর সব অটোতে চড়া হলো, আর এক এক করে সময় মতন সব ক্যানিংয়ে পৌঁছে গেলাম। কিন্তু ক্যানিংয়ে গিয়ে একটা সমস্যা হয়, ওখানে কিন্তু আমাদের ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল। কেন ভিড় ছিল কে জানে, 6:10 ট্রেনটা। এই দেখো সব যাওয়া শুরু হয়ে গেছে। চলো আমরাও যাই। আমরাও অটোতে উঠলাম, আমাদেরও বাড়ি ফেরার পালা। 6:10 না 18-তে ট্রেনটা আছে, ওই ট্রেনটাকে আমরা টার্গেট রেখেছি। কিন্তু স্টেশনে গিয়ে যে পরিস্থিতি দেখলাম, কারোর সাথে আর কথা বলা গেল না। এই শেষ সময়টা একটু প্রবলেম হয়ে যায় সব। হ্যাঁ, চলো, এই যে এদের গাড়ি আছে, এরা চলে যাবে বেহালা, গাড়িতে করে চলে যাবে। ফাইন। অবশেষে সূর্যদেব অস্ত নিলেন, আমরাও যে যার জায়গায় ফিরে গেলাম, যে যার বাড়িতে ফিরে গেলাম। সবার সব অর্থ মিটিয়ে দিলাম, সবাই খুব খুশি। যারা আমাদের এতদিন 2 দিন ধরে আমাদের সেবা দিয়েছে, তাদেরকে আমরা সন্তুষ্ট করেছি। হ্যাঁ, তাদেরকে বকশিশ দিলাম। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমাদের এই ভিডিও সবাই জানাবেন।